হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ সোমবার নিরামিষ, তাই করব একটু পোলাও। এই দেখো, চাল ভিজিয়ে নিয়েছি। লাগছে আমাদের লং, দারচিনি, এলাচ, জিরা, তেজপাতা, এদিকে লবণ হলুদ নিয়েছি, এদিকে চিনি নিয়েছি, ঘি নিয়েছি, কি আদাটা বেটে নিয়েছি। তো এখন চালটাকে মেখে রাখবো। আদা বাটা আর হলুদ দিব আর তেজপাতা দিব, দিয়ে আগে চালটাকে মাখিয়ে কিছুক্ষণ রাখবো। একটু ঘি দিয়ে দিব, আবারও মাখায় রেখে দিব কিছুক্ষণ। হয়ে গেছে। এখন এদিকে পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য এই যে আলু পটলে একটু রসা করে নিব। তার জন্য মশলা করে নিচ্ছি জিরা, লং, দারচিনি, এলাচ, আর এদিকে আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা। দেখতে থাকো তোমরা রেসিপিটা। কড়াই তেল দিয়ে দিচ্ছি, এখন আলু পটলগুলো ভেজে নিচ্ছি। আলু পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মশলাটার মতো হলুদ লবণ দিয়ে মশলাটা গুলিয়ে নেব। আগে জিরা সম্বারটা দিয়ে দেবো, লং, দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। মশলাটা ভাজা অল্প হয়েছে, আর একটু কষাবো পটল আলুগুলো দিয়ে। মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো একটু। ফুটে গেছে দেখো, এখন একটু আলু গলিয়ে দিব আর একটু আটা দিব। কেন বলো তো, ঝোলটা আরও ভালো গাঢ়ত্ব হবে, তার জন্য আমরা এটা দিই। তোমরা দিয়ে দেখবা, যে কোনো রসা ঝোলে ভালো হবে। আলু গলাটা দিয়ে দিচ্ছি। একটু ঘিয়ে দিয়ে দেবো। রসাটা নামিয়ে নিয়েছি, এখন পোলাওটা করব। দেখো তোমরা, সাদা করে ঘি দিয়ে দেবো। মধ্যে লং, দারচিনি, এলাচ, জিরা দিয়ে দেবো ফোড়ন, তেজপাতা দিলাম। এখন চালগুলো দিয়ে দেবো, মাখা চালগুলো। চালগুলো ভালো করে ভাজতে হবে। লবণ দেওয়া হয়নি, লবণটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কয়েকটা কাজু দিয়ে দেবো। আবার একটু ভাজা ভাজা করব। তারপরে এই যে গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। তারপর এই পর্যন্ত জল দিয়েছি। এখন জলটা কিন্তু একদম চালগুলোর সঙ্গে টেনে নেবে, মানে চালগুলো সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, জলটা শুকাই গেছে, এখন স্বাদ মতো চিনি দিয়ে দিব। তারপরে আরেকটু ঘি দিয়ে দিব। এবার দিব গরম মশলা গুঁড়াটা। এবার আবারও মিশাই দিব সব কিছুর সাথে। ঘিটা দিয়ে দিচ্ছি আর একটু। এই দেখো বন্ধুরা, আমার পোলাওটা তৈরি হয়ে গেছে, আর এদিকে রসাটাও হয়ে গেছে। তো দুপুরকার লাঞ্চ করে নিচ্ছি, তোমরাও করে নাও বন্ধুরা। টাটা।